আজকে আমি ত্রিকোণমিতির একটা টাইপ নিয়ে আলোচনা করব। সেটাকে আমি নাম দিচ্ছি কাপল টাইপ, মানে জোড়া টাইপ। এখানে আসলে জোড়াটা কি? একটা জোড়া হচ্ছে সেকার টেনের জোড়া, আরেকটা আছে কোসেকার কটের জোড়া। এমসিকিউতে যদি এই ম্যাথ গুলো আসে তাহলে আমরা সরাসরি ডিরেক্টলি উত্তর বলতে পারবো। যে মানে প্লাস থাকলে যদি মাইনাস হয় তাহলে আমরা জাস্ট এইখানে কি 5/2, এইটা হবে কি 2/5, জাস্ট উল্টে দেবো, তাইলেই কি আমার রেজাল্টটা বের হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে এই যে এখানে মাইনাস আছে, মাইনাস থেকে প্লাস, তাহলে এটা হচ্ছে কত 3/4, আর নিচেরটা হবে কত 4/3, উল্টে যাবো জাস্ট এইটুকু। তা মনে রাখতে হবে কি যে জোড়াগুলো কি কি, সেকার টেন যদি প্লাস আকারে থাকে তাহলে মাইনাসের মান বিপরীত, আবার কোসেকার কস যদি প্লাস আকারে বা মাইনাস আকারে থাকে তখন তার বিপরীত চিহ্ন যখন আসবে তখন সেটা কি হবে, মানটাও কি হয়ে যাব, বিপরীত হয়ে যাব। এখন এগুলোর তো আমরা এমসিকিউর জন্য সরাসরি এইভাবে বলতে পারি, কিন্তু রিটেনে তো আমাদের এই ম্যাথ গুলোকে সলভ করতে হবে, দেখায়া করতে হবে, এভাবে তো বলে দিলে হবে না। তো রিটেনের জন্য আমি কি করব, আমরা জানি কি এই জিনিসটা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা সমান কত 1। আবার এইটার ক্ষেত্রে আমরা জানি কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কত 1। তাহলে এই অপশনটা দিয়ে, মানে এই সূত্রটা দিয়ে আমরা কি ফুল অঙ্কটা করতে পারবো। যেমন আমরা কি জানি যে আমরা যদি sec রে a ধরি তাহলে এটা হচ্ছে কি a স্কয়ার, আর এটা হচ্ছে কি বি স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখন আমরা কিন্তু এই জায়গায় দেওয়া আছে কি এটা 5/2, তো এইখানে আমরা 5/2 বসায় দিলাম। তারপরে বাকি অংশ এই যে এটা জায়গায় লিখে দিলাম। তাহলে আমরা তারপরে কি করতে পারি, তারপরে লাইনে আমরা এই যে 5টা কি আছে 5/2, 5টা আছে গুণাকারে 5 ইন্টু এইটা, আর 2টা আছে কি ভাগাকারে। তাহলে আমরা sec থিটা লিখলে এই জায়গায় sec থিটা মাইনাস tan থিটা লিখলে এই এখানে কি আছে 1 ইন্টু এই দুইটা ভাগাকার আছে, এই পাশে যায় গুণ হয়ে যাব, আর এই 5টা গুণাকার আছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে, শেষ। মানে অথবা ডিরেক্টলি বলা যায় যে এখানে এই পুরাটা গুণাকার আছে আর এই পাশে যে ভাগাকার হবে, ভাগ মানে তো উল্টো হয়ে যাবে, গুণ চিহ্ন দিয়া উল্টো হয়ে যাবে, যে যেভাবে বলে। তো এই আর কি। তো আমার কি উত্তরটা কি আছে, তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল কত 2/5। অর্থাৎ আমি প্রথমে যেটা বলছিলাম যে এখানে 5/2 আর এখানে কত 2/5। তো এমসিকিউ তে আসলে সরাসরি এটা বলতে পারবো, কিন্তু রিটেনের ক্ষেত্রে আমরা এইভাবে করব। তো এইটার ক্ষেত্রেও সেম সিস্টেম, যে এটার a স্কয়ার আর এটার b স্কয়ার দিলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখন আমার এখানে মান দেওয়া আছে কি মাইনাসেরটা, তাহলে প্লাসেরটা জায়গায় প্লাসেরটা লিখে দিলাম, আর মাইনাসেরটার মান কত আছে 3/4, আর ওই পাশে কত 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা লেখা হইলো, এই 1 এর সাথে 4 কে এটা ভাগাকার আছে, এই পাশে এসে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, আর এইটা 3 গুণাকার আছে এই পাশে এসে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে সুতরাং কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল কত 4/3। তো এইভাবে আমরা কাপল যুগল আমরা করতে পারবো। কিন্তু কথা হইলো আরেকটা কাপল জোড়া আছে 3 নম্বরে যদি বলি, সেটা হচ্ছে সাইন থিটা আর প্লাস কস থিটা। ঠিক আছে, এইটার ক্ষেত্রে কিন্তু বিপরীত হবে না, এটার ক্ষেত্রে অন্য একটা সিস্টেমে করা লাগে। তো আমি সেইটা তোমারে একটু পরে দেখাই যাচ্ছে, এই কাপল জোড়াটা এই সিস্টেমে হয় না, এটার আমরা পরে করি। এখন এইটার আমি একটা বাস্তবিক প্রয়োগ দেখাই, তারপরে আমরা এইটা নিয়ে কথা বলবো। এটা সবার শেষে এই পর্বে বলতে পারি, আগামী পর্বে বলতে পারি, কিন্তু এইটার একটা প্রয়োগ এখন দেখাবো। জেনারেল ম্যাথের 9.1 এর 25 নম্বর ম্যাথটা, ঠিক আছে। তো এইটাতে কি দেওয়া আছে, প্রথমে যে মানে বলা আছে কি, যে উদ্দীপকটা এরকম দেওয়া আছে
ক লিখি আগে। উদ্দীপকে দেওয়া আছে কি? উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে কসেক কসেকে মাইনাস কটে তোমার হচ্ছে 1/x। এইটা দেওয়া আছে। এবার এটার বিপরীত অর্থাৎ এখানে মাইনাস আছে, প্লাস বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করব? যে আমরা তো জানি যে এই যে কসেক স্কয়ার থিটা, থিটার জায়গায় এ আছে, মাইনাস কট স্কয়ার এ সমান কত? 1। এটা তো আমরা সূত্রেই জানি। তো এই সূত্র থেকে আমরা যদি এটারে একটু কাজ করি, এটারে এ স্কয়ার ধরি, এটারে বি স্কয়ার ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি লেখো। এবার এখানে মান দেওয়া আছে এইটা, তাহলে এইটা যেভাবে আছে এইভাবে থাক, লিখলাম। আর এইটার যেহেতু মান দেওয়া আছে, মানটা দিয়ে দিলাম 1/x, তাহলে কত? 1। এখন এই যে cosec a প্লাস cot a, আর এখানে হইতাছে এই যে এটা ভাগাকার আছে, এই পাশে যে গুণ হয়ে যাবে বা x। অর্থাৎ সুতরাং cosec a প্লাস cot a সমান হচ্ছে x। যেটা এই জায়গায় ছিল 1/x, আর a 1টার নিচের 1 তো কিছুই না, মানে এটা উল্টায় গেছে, 1টা নিচে চলে গেছে আর x টা উপরে চলে গেছে, এই কারণে x হয়ে গেছে। তাহলে এইটা ছিল আমার ক নম্বর প্রশ্নের ইয়ে। তারপরে খতে বলা হয়েছে কি? খতে বলা হয়েছে যে মানে প্রমাণ করে দেখাও যে sec a সমান কি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। তো এই মেথডটা করার ক্ষেত্রে আমার কি করা লাগবে একটু একটু যদি বলি। হ্যাঁ, তাহলে আমরা ক হতে পাই কি যে এই যে cosec a প্লাস cot a, এটার মান কত? x। এটারে আমরা 1 নং সমীকরণ দিলাম। তারপরে আমার এই যে cosec a মাইনাস cot a, এটা আবার দেওয়া আছে, এটা কত? 1/x। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন আমরা যদি এখানে আসলে প্লাস মাইনাস করি, একবার যদি এই দুটা সমীকরণ যোগ করি, তাহলে যোগ করলে এই যে এটা প্লাসের এটা মাইনাসের কট কট চলে যাইব, তখন আমরা পেয়ে যাব কি? cosec, মানে এখান থেকে cosec পাবো। আর দ্বিতীয়ত আমরা যদি মাইনাস করি তখন আমরা cosec পেয়ে যাব। তো আমরা cosec ও পেলাম, cot ও পেলাম। এই দুইটারে যখন আমরা ভাগ করব তখন আমরা sec পেয়ে যাব। তাহলে আমার কি করতে হবে? প্রথমে যোগ, আমি এইভাবে মনে রাখি যে এটা তিনটা স্টেপ, প্রথমে যোগ করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে, তারপরে ভাগ করতে হবে, তাইলে আমার কি ফাইনাল রেজাল্টটা চলে আসবে। তাহলে আমরা এটা প্রথমে যোগ করে দিই, এই যে যোগ করে দিলাম। হ্যাঁ, যোগ করলে আমার এইটা আর এইটা ক্যান্সেল আউট হয়ে যাইতেছে, আর এইখানে দুইটা হইলে 2 cosec a, আর এইখানে হইতাছে কি? এখানে হইতাছে x প্লাস 1/x। এখন এই যে 2টা, এটা তো নিচে চলে যাবে, তার আগে এই কাজটা একটু করি। এখানে আমার লসাগু কত আছে? লসাগু আছে x। তাহলে x x এনে তো কিছু নাই নিচে, তার মানে ভাগ করলে x হইব, 1 দিয়ে ভাগ করলে x হইব, আবার x x গুণ করলে x স্কয়ার a প্লাস 1। ঠিক আছে? এরপরের লাইন হচ্ছে এই যে cosec a সমান হয়েছে কি? এই 2টা নিচে চলে গেলে 2x, আর এখানে আছে x স্কয়ার প্লাস 1। তাহলে এইটারে আমি নাম দিলাম 3 নং সমীকরণ। ঠিক আছে? তারপরে আমরা সেম ভাবে 1 নং আর 2 নং আমরা কি করব? এবার বিয়োগ করব, অর্থাৎ cosec a প্লাস cot a, এটা সমান কি? x। এটা তো আবার 1 নং, আর 2 নংটা ছিল কি? cosec a মাইনাস cot a, এটা ছিল 1/x। তাহলে আমরা এই 1 নং আর 2 নং এবার আমরা বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে আসলে কি? চিহ্ন পরিবর্তন। তাহলে চিহ্ন পরিবর্তন করে দিলাম। এটা প্লাস ছিল মাইনাস, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এইখানে মাইনাস। তাহলে এবার কি হইতেছে জিনিসটা, যে আমার এটাও প্লাস এটাও প্লাস, আর এটা মাইনাস এটা প্লাস, মানে প্লাস মাইনাসে কাটা, আর এখানে কট কট 2 কট, আর এখানে হইতেছে কি? এই যে x মাইনাস 1/x। তাহলে এখানে যদি আমরা এটার কাজ করি, তাহলে লসাগু x আর x x x স্কয়ার মাইনাস এর মাইনাস 1 এর 1। তাহলে আমরা সুতরাং পেয়ে যেতেছি কি? cot a সমান কি? x স্কয়ার মাইনাস 1/x।
এইখানে এই 2টা নিচে চলে আসবে, তাহলে 2x। তাহলে এটা হচ্ছে আমার 4 নং সমীকরণ। তাহলে আমরা 2 নং সমীকরণটা পেলাম এইটা, আর না সরি 3 নং সমীকরণটা এইটা পাইলাম, আর 4 নং সমীকরণটা এইটা পাইলাম। এখন আমার বের করতে হবে যে সেকে। তাহলে আমরা যদি কোসেকে আর কটেনে ভাগ করি তাহলে সেকে এসে যেতেছে। তাহলে আমরা লিখবো কি যে 3 নং ভাগ 4 নং। তাহলে আমরা এখানে কি কোসেকে লিখলাম, এই যে কোসেকে, আর নিচে লিখলাম কি কটে। ঠিক আছে, এবার 3 নং এর এই পাশে কি আছে নিচে, উপরে কি আছে, উপরে আছে এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইড 2x। আর এইখানে 4 নং এ কি আছে, 4 নং তো ভাগ মানে নিচে, তাহলে ভাগটা এখানে কত আসবে, এই যে মানে এই রেজাল্টটা এখানে লেখা দিলাম যে 2x, এই যে এখানে ঠিক। তাহলে আমরা দেখতেছি কি যে আমরা যদি এটার একটু কাজ করি, কোসেক মানে 1 বাই সাইন, আর এই যে কট মানে কস বাই সাইন। ঠিক আছে, তারপরে এইখানে এইখানে আমরা এই যে উপরেরটাকে এইভাবে লিখলাম, এই অংশটার এইখানে লিখলাম, আর এটা যেহেতু ভাগ, তাহলে ভাগ দিয়ে আমরা গুণ চিহ্ন দিলাম। গুণ চিহ্ন দিলে নিচের এই পোর্শনটা আমার কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে, মানে উল্টে হয়ে যাবে। অর্থাৎ এটা ছিল নিচে, এটা হয়ে গেছে উপরে, আর এটা উপরে, এটা এসে গেছে নিচে। তাহলে আমার এইটা আর এটা কাটা চলে যায়, আর এইখানে সাইন সাইন কাটা চলে গেলে কত হয়, যে 1 বাই কস হয়ে যায়। এই যে সাইন সাইন কাটা গেলে 1 বাই কস। ঠিক আছে, আর এইখানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1, নিচে আইতাছে কত, এক্স স্কয়ার মাইনাস 1। তো সর্বোপরি সর্বশেষে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে 1 বাই কস মানে সেকে। তাই এইটাই আমার কি প্রমাণ করতে বলা হয়েছে, এই যে আমার প্রমাণ এসে গেছে। তাহলে এই অঙ্কটা আসলে করার সেম না, প্রমাণ না, দেখাইতে বলছে। তাহলে এই যে আমার দেখানো হয়ে গেল। তাহলে এই অঙ্কটা এইভাবে করার ক্ষেত্রে কিছু লাভ আছে। লাভটা কি, আমরা এইখান থেকে কি কি পাইতাছি, 1 নম্বরে কোসেক পাইতাছি, কোসেকের উল্টা কি সাইন, তার মানে সাইনও চলে আসতেছে এখানে। তারপরে আমার কট পাইতাছি, কটের উল্টা কি ট্যান, ট্যানও আমার চলে আসতেছে। এখন আমি সেক পাইছি, সেকের উল্টা কি কস, কসও আমার চলে আসতেছে। তাহলে আমি এইটা আসলে বের করার মাধ্যমে আমি ত্রিকোণমিতিক সকল অনুপাত কি আমরা পেয়ে যাইতাছি। দেখা যাইতেছে এরপরের ম্যাথটা যদি আমি করতাম, এখন তো সময় স্বল্পতা, এই ভিডিওতে এত কিছু দেখানো যাবে না, যদি করতাম তখন দেখা যেত আমার ট্যান আগে থেকেই বের করা আছে, তারপরে আবার কি কটও কি আগে থেকে বের করা আছে, তারপরে সেকও আগে থেকে বের করা আছে, কোসেকও কি এই যে মানে কোসেকও আগে থেকে বের করা আছে। তাইলে আমার পরের অঙ্কটা করতে অনেক বেশি সহজ হয়ে যাবে আর কি। এই জন্য এইভাবে করাটা অনেক বেশি যুক্তিসঙ্গত। তো আমরা মনে রাখবো কি যে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা প্রথমে দুইটা সমীকরণ বের করব, দুইটা সমীকরণের প্রথমে আমরা যোগ করব, তারপর আমরা বিয়োগ করব, তারপর আমরা ভাগ করে দিব, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাব। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা থেকে উপকৃত হয়েছো। যদিও ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটা সবার মাধ্যমে ছড়িয়ে দিও। ধন্যবাদ।